সত্যি যদি তুই আমার কথার বাধ্য হোস, তাহলে যতদিন না আমার পুণ্য শেষ হয় ততদিন ওই যমরাজ আর চিত্রগুপ্তকে তোর সিংহে চড়িয়ে বন বন করে ঘুরবি, বুঝলি? যেতে দেবে না। বিষ্ণু লোক যেন বাবার লোক। তোমার উপর তো ভীষণ অত্যাচার হয়েছে। এই বুড়ো বুঝি শুধু চাকরির মেয়াদ বাড়িয়ে নিচ্ছিল। জীবন্ত মানুষ এ কি করে এলো? তাই তো, কাকে আনলি রে তোরা? আর কি করি বা মহাধর্মাধিকরণ যমরাজের বিচার কক্ষে প্রবেশ করলো? চুপ করে দাঁড়িয়েছিস কেন? কথা জবাব দে। আগে কি করবো? সুড়সুড়ি দিয়ে ঠুকে বললো যে সামনে থেকে দূর হয়ে। চিত্রগুপ্ত, এর জন্য তোমায় জবাব দিয়ে করতে হবে। হ্যাঁ, বাঁধোকে। বাদ মানে? তোমার বিচার হবে। বিচার হবে? আমি তো এখনো মরিনি, মরে তো বিচার। যেই অদে যে গো জমলোকে আসুক না কেন, আমার কর্তব্য তার বিচার করা। তোমায় এখন কিছুদিন বন্দী থাকতে হবে, হাত খালি হলে তোমার বিচার হবে। বাবা বাবা, চমৎকার বিচারের পদ্ধতি তো। দোষ করুক বা নাই করুক, ঘাপ করে অ্যারেস্ট তো কর, জেলে তো পচুক, তারপর বিচারে দোষী সাব্যস্ত না হলে একটু দুঃখ প্রকাশ করে ছেড়ে দেবো। বেড়ে চালাচ্ছেন স্যার। সম্মান করে কথা বল। বিচার সব রাত্রিকালের বুদ্ধি পুরো তাকে ঝক্কির কাজ চলে। এমন আমার দোষটা কি? জীবন্ত মানুষের জমলোকে প্রবেশাধিকার নেই, সে অধিকার তুমি লঙ্ঘন করেছো। আমি নিজে এসেছি না, আমি তো ঘুমিয়েছিলাম। আপনারই তো লোক আমাকে জোর করে ধরে এনে এখানে খুন করতে গিয়েছিল, তাদের ছেড়ে দিয়ে আমার উপর হামলাবাজি। আচ্ছা, একবার ফিরি, খবরের কাগজে যে দেবো না। আহা, রাগ করছো কেন? শান্ত হও। বুঝতে পারছি ভুল হয়েছে, মস্ত ভুল। সে কি পিসি, তুমি এখানে? হ্যাঁ বাবা, কলেরায় টেনে নিয়ে এলো। দেখ না, একবার করে টেনে নিয়ে যাচ্ছে, আবার ফিরিয়ে নিয়ে আসছে। বিচার আর হয় না, প্রতিবাদ করলে ড্যাঙস পেটা করে। সে কি মশাই, আপনাদের এখানে মহিলা দূত নেই? না না, তাই বলে একজন ভদ্র মহিলাকে পুরুষ যমদূত টেনে নিয়ে আসবে? লজ্জা করে না? ও পাপী। না না বাবা, শোন, জ্যৈষ্ঠী মাসে নির্জলা একাদশীর দিনে একখানি বাতাসা দিয়ে একটু জল খাবো ভেবেছিলাম। শুধু ভেবেছিলে ব্যাস, তার জন্যই? ভাবনা থেকেই বাসনার উদ্রেক হয়, বাসনা থেকেই পাপে লিপ্ত হয়, সেই পাপেরই শাস্তি ভোগ করে। তা বামন পিসির মুক্তি কিসে? বুঝলে? পুণ্য পেলে হবে তো? হ্যাঁ। বেশ, আমার পুণ্যের অর্ধেক দিয়ে দিচ্ছি, ওকে ছেড়ে দিন। চিত্রগুপ্ত, প্রভু। জাগত এই আগন্তুকের কি পুণ্য সঞ্চয় আছে? বিচিত্রগুপ্ত। এই সংখ্যার জামটা খাতে ফেল যাকে। ধর্মরাজ, এই ব্যক্তি মর্তে অনেক সৎকার্য করেছে, যেমন রোগীর সেবা, শবদাহ ইত্যাদি। এই সৎকার্যের জন্য কিরূপ পুণ্যফল লাভ হবে তা ধর্মরাজের বিচার। ব্রাহ্মণ সন্তান হয়ে জাত ও জাতের সদ্দাহ করায় পুণ্যর্জন। কি আর বাচিনের মতন বলছো বিচিত্রগুপ্ত? তুমি ঠিকই বলেছো চিত্রগুপ্ত। পুণ্যের পরিবর্তেও শুধু পাপই অর্জন করেছে, পুণ্য সঞ্চয় করতে পারেনি। কে পারেনি? আমি? ওমা, এই যে আসবার সময় ধর্মশালা করে দেবো, যক হাসপাতাল করে দেবো, অনাথ আশ্রম করে দেবো, এত সব ভাবলুম, আমার বেলা সব বেঁচতে গেল। ভেবেছিলে ভাবলেই পুণ্য প্রাপ্তি হয়ে গেল? পিসিও তো শুধু ভেবেছিল, তার বেলায় পাপ হলো, আমার বেলায় ভেবে পুণ্যি হবে না কেন? তাই তো, বিচার পদ্ধতির মধ্যে কোথায় যেন একটা গলদ রয়েছে। থাকবে না? সেই আদিকাল থেকে একই নিয়মে বিচার চালাচ্ছেন, যত সব পচা আইন নিয়ে গোজামিলে কাজ সারছে। একেই বলে ইয়াং ব্লাড। কিরম চটপটে দেখুন দেখি, ফট করে বার করে দিল। তবে অল্প, অতি সামান্য। ও ঠিক আছে, ভালো যা তার একটুও ভালো। কি বলেন? হ্যাঁ, কে লিখেছে? কে আবার লিখবে? আপনি তো লিখেছেন। এই তো জাবলা করে লেখা রয়েছে, ব্রাহ্মণকে গোদান।
চাঁদা করে বেড়াচ্ছে আর দোষ হচ্ছে ধর্মরাজে। একবার ফিরে নি, খবরের কাগজ মারফত সব যদি ফাঁস না করে দিই তাহলে আমার নাম শান্ত হও, শান্ত হও, ক্রোধ সম্বরণ করো। আমি নিজে অনুসন্ধান করে দেখছি। বিচিত্রগুপ্ত প্রভু, দেখো তো ও যে ষণ্ঢটি দান করেছিল তা সত্যিই দান করেছিল না দান করবো ভেবেছিল? আগে হ্যাঁ প্রভু, প্রকৃতই দান করেছিল। দান করবার 3 দিন পরে ষণ্ঢটির পঞ্চত্ব প্রাপ্তি ঘটে। এখন কি হয়ে জন্মাবে এই নির্দেশ না পাওয়ায় যমলোকের গোশালায় কচি কচি লতা পাতা খেয়ে পরম হর্ষে বাস করছে। আমি নিজে চোখে দেখতে চাই। যথাজ্ঞা প্রভু। এই সংখ্যার ষণ্ঢটি আনো। তুমি কিচ্ছু ভেবো না পিসি, ষাঁড় এলেই তুমি ছাড়ান পাবে। আরে সার সার করছিস, কোন সার রে? আমার ভোলা, সেই যে মধু ঠাকুরকে দিয়ে এসেছিলাম। ও আহ, সেটা তোর সঙ্গেই মরে গেছে রে। আচ্ছা পিসি, মাধুরীকে এখানে দেখেছো? না, তবে শুনেছি এই লোকের ভোগ সেরে অন্য লোকে চলে গেছে। অন্য লোকে চলে গেছে? তাহলে তো আমাকেও এই লোক সে লোক খুঁজে দেখতে হবে। আচ্ছা পিসি, ষাঁড় এলেই তো তুমি ছাড়ান পাচ্ছ। মাধুরীর সঙ্গে যদি দেখা হয় তাকে বলো যে আমি এসে গেছি, শিগগিরই তার সঙ্গে দেখা করো। নিশ্চয়ই বলবো। এই সেই ষাঁড়? হ্যাঁ প্রভু। সুন্দর চেহারা করেছিস তো, খুব খাচ্ছিস বুঝি? স্যার, তাহলে আমার পুণ্যের অর্ধেক নিয়ে পিসিকে মুক্তি দেওয়া হোক। হ্যাঁ, যথার্থই তুমি জানি। তোমার পুণ্যের অর্ধাংশ পেয়ে তোমার পিসি বিষ্ণুলোকে যাবার অধিকারিণী হল। ওকে বিষ্ণুদূতের হাতে অর্পণ কর। বিচিত্রগুপ্ত লিখে না। চলি বাবা, তবে আমি যাই। হ্যাঁ মাধুরী। শোনো, ভ্রান্তিবশত তোমাকে এখানে আনা হলো, তোমার কৃতকর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। তার মানে এই না, না মরেই ভোগ? হ্যাঁ, জীবিতই হও আর মৃতই হও, যমলোকের বিধান তোমায় মানতেই হবে। তবে যেহেতু আমার নিয়োজিত দূত ভ্রমবশত তোমাকে এখানে নিয়ে এসেছে, একটা সুযোগ তুমি পেতে পারো। বেছে নাও, আগে পুণ্য ভোগ করবে না পাপের শাস্তি গ্রহণ করবে। পাপের শাস্তি? সে তো শুনছি ভয়ানক ব্যাপার, ভীষণ লাগবে। আচ্ছা মশাই, আপনাদের এখানে পুণ্যের ফলভোগটা কিরকম? এই যমলোকের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য পরম পরিতোষে উপভোগ করতে পারবে। যেখানে ইচ্ছা পরমানন্দে বিচরণ করতে পারবে। যেখানে ইচ্ছে মানে যে কোনো লোকে যেতে পারবো? না না, বিশেষ ক্ষেত্র বলে তোমার গতিবিধি এই যমলোকেই থাকবে সীমাবদ্ধ। খুব পুণ্য দিলেন মশাই, এত কাছে এসে ভগবানকে দেখতে পাবো না? শুনেছি তো পুণ্য থাকলেই তাকে পাওয়া যায়। বিরক্ত করো না, সামান্য পুণ্য বলে তাকে পাওয়া যায় না মূর্খ। বলো, আগে পুণ্য ভোগ করবে না? না না না, পুণ্য, ওই পুণ্যই আগে ভোগ করবো। কিন্তু কথা হচ্ছে যে এত বড় যমলোকটা কি আমি পায়ে হেঁটে বেড়াবো নাকি? সে কিন্তু আমি পারবো না। যদি পদব্রজে না হয়, তুমি তোমার ষণ্ঢের পৃষ্ঠে আরোহণ করে যথেচ্ছা ভ্রমণ করো। কিন্তু ও তো আবার এখন স্বর্গের ষাঁড়, আমার কথা শুনবে কি? আমার আদেশে ব্যতিক্রম হবে না, তুমি যা বলবে তাই শুনবে। এই যমলোকে একমাত্র তোমারই আজ্ঞাবহ হয়ে থাকবে। তাই হবে? আমি যদি ওকে বলি শ্রী বিষ্ণু মানে ভগবানের কাছে নিয়ে যেতে, তাই হবে? বারবার বিরক্ত করো না। জড়দেহীরা যথেচ্ছা গমনের অধিকারী হতে পারে না। সে অধিকার দিতে পারেন একমাত্র স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু। ও আচ্ছা, তাহলে পরীক্ষা করেই দেখি আমার কথা শোনে কি না। ভোলা, সত্যি যদি তুই আমার কথার বাধ্য হোস, তাহলে যতদিন না আমার পুণ্য শেষ হয় ততদিন ওই যমরাজ আর চিত্রগুপ্তকে তোর সিংহে চড়িয়ে বন বন করে ঘুরবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, মরে গেল রে, মরে গেল। ভোলা, উঠো, উঠো। ভোলা, সাবাস, সাবাস, ভোলা, উঠো, রাত মেরে দিয়ে যাচ্ছে। ভোলা, ভোলা, একদম জম্পুরের বাইরে দিয়ে আসবি, পাহাড়ে থাকবি, যেন ভেতরে ফিরতে না পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা দিবি। উঠো। ভোলা, সাবাস, সাবাস, ভোলা, উঠো, রাত মেরে দিয়ে যাচ্ছে। ভোলা, ভোলা, একদম জম্পুরের বাইরে দিয়ে আসবি, পাহাড়ে থাকবি, যেন ভেতরে ফিরতে না পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে
দেবে না। বিষ্ণু লোক যেন বাবার লোক, যে লোক খুশি সে লোকে যাবো, ইন্দ্রলোক যাবো, ব্রহ্মলোক যাবো, শিবলোক যাবো। ষাঁড়ের পিঠে চেপে বেড়াও, এখানে ষাঁড়ের পিঠে কেন চাপবো? যেখানে সিংহাসন চাপবো, সিংহাসনে চাপবো। এই, কে তুমি? এদিকে এসো। আসবো, এসো, এদিকে এসো। হ্যাঁ, ওকে। কাঁদছো কেন? না না, তোমাকে গুতাবে না। তোমার নাম কি? চিত্রগুপ্ত। তোমার কোনো ভয় নেই, এখনো কাঁদছো কেন? কতদিন চাকরি করছো কেন? 2 কোটি 53 লক্ষ 20,000 সমাজ, আর যে কদিন খুঁজলো। ও, এখনো চাকরি পাকা হয়নি। এখনো পাকনি? সব জায়গাতেই এক ব্যবস্থা। তোমার উপর তো ভীষণ অত্যাচার হয়েছে। এই বুড়ো বুঝি শুধু চাকরির মেয়াদ বাড়িয়ে নিচ্ছিল। অনেক দিনের স্বাদ, স্বাদ মিটিয়ে নাও। যতদিন আমি এখানে পুণ্যভোগ করবো ততদিন তুমি আমার প্রধান মুন্সি। এখানকার আইন কানুন সমস্ত পাল্টে সেজে দিয়ে যাও। আপনার জয় হোক। হ্যাঁ, বসো। বাবা, পুণ্যভোগ করছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।